নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এইরকম একটা ভীষণ সুন্দর স্কোয়ার নেক অথচ প্ল্যাকেট থাকবে এরকম একটা নেক ডিজাইন আমরা আজকে কাটিং স্টিচিং টিউটোরিয়াল ভিডিও দেখব। এখানে দেখুন আমি একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। তো এই ফোল্ডেড ক্যানভাসটা আমি এখানে মেজারমেন্টে একটু বলে দিই। আমার 3 ইঞ্চি হচ্ছে এখানে নেকের উইডথটা, 3 ইঞ্চি নেকের উইডথে মার্ক করলাম। তারপর এখানে আমরা নেকের যে লেন্থটা সেটা নেব। এখানে আপনি আপনার মাপ অনুযায়ী অবশ্যই নেবেন। আমি নিচ্ছি 4.75 ইঞ্চ। তারপর সেখান থেকে একটা স্ট্রেট দাগ ড্র করে দেব। এবার এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে দেব। এটা আমার স্কোয়ার নেক। এবার আমরা প্ল্যাকেটের জন্য মার্ক করব। এখানে দেখুন আমি 1 ইঞ্চি নিচ্ছি, এই ফোল্ডের সাইড থেকে 1 ইঞ্চিতে মার্ক করছি। ফোল্ডের সাইড থেকে 1 ইঞ্চিতে মার্ক করে আমরা এখান থেকে প্ল্যাকেটের লেন্থ আপনি আপনার মাপ অনুযায়ী অবশ্যই নিতে পারেন। আমি নিচ্ছি এখানে 5.5 ইঞ্চি। এবার এটা যেহেতু 1 ইঞ্চি এরকম, তো এরকমভাবে আমরা এটা স্কোয়ার করেই এভাবে জুড়ে দেবো প্ল্যাকেটটাকে। এবার আমরা এই স্কোয়ার নেকটার চারপাশ দিয়ে এই স্কেলটা হচ্ছে আমার 1 ইঞ্চির। তো আমি এরকম পুরোটাই একদম সমান মাপ করে 1 ইঞ্চি করেই আমি কিন্তু এখানে সমস্ত দিক থেকেই 1 ইঞ্চি করে ক্যানভাসটা মার্ক করব। 1 ইঞ্চি করে মার্ক করছি। আমার এই যে ক্যানভাসটা বুঝতেই পাচ্ছেন দেখে, কোনো একটা প্রজেক্টের বেঁচে যাওয়া ক্যানভাস। তো এইভাবে আমরা কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে নিতে পারি। যে অংশটা আমার দরকার পিন দিয়ে আটকে নিলাম। এবার আমরা কাট করে নেব। তো ওই বেঁচে যাওয়া ক্যানভাস বলে এই সমস্ত সাইডগুলো একটু কাটা এরকম দেখা যাচ্ছে, সেটা এর অঙ্গ নয়। তো আমরা এখানে যে বরাবর এখানে দেখুন আমার যতটা দরকার সেই ক্যানভাসটুকুনি আমি পেয়ে গেছি। আর সেখান থেকেই আমরা স্কোয়ার নেক এবং তার সাথে প্ল্যাকেট এভাবে কাট করে নিলাম। এবার এই ওপরের অংশটা যখন কাট করব, মানে অ্যাকচুয়াল যে আমাদের নেকের পার্টটা কাট করছি তখন দেখুন 1/2 ইঞ্চি ওপরে আটকে রাখলাম। তারপর তার পাশ থেকে অংশটাকে কাট করব। এতে করে আমরা যখন এই ক্যানভাসটাকে আমাদের ফ্যাব্রিকের উপরে আটকাবো আয়রন করে, তখন আমাদের নেকের মেজারমেন্টটা একদম ঠিকঠাক থাকবে, সরে নড়ে যাবে না বা আমাদের বারবার করে মাপতে হবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। তো এইভাবে আমরা কাট করে নিলাম। এই যে অংশটা, এটা আমি দেখুন এরকমভাবে খুলে নিয়ে দেখাচ্ছি আপনাকে। এটা আমি আমার এখানে ডুয়েল কালার একটা ফ্যাব্রিকের ওপরে আমি এখানে পিনটাক্সে ডিজাইন করেছি। তো এখানে আমি এই যে হোয়াইট কালারটা, সেই কালারটাই আটকে নিয়েছি। তো আটকে নিয়ে আমরা এখানে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মতন করে ফ্যাব্রিক রেখেছি। ফোল্ড করতে গেলে এই যে কোনা অংশগুলো স্কোয়ারের, সেখানে ছোট করে কাট করতে ভুলবেন না। আর এই অংশগুলোকে আমরা এইভাবে ফোল্ড করে করে স্টিচ করব। প্রত্যেকটা কোনা জায়গায় আমরা কিন্তু এরকম করে কাট করছি, এই যে স্কোয়ারের কোনা অংশটায়, অন্যগুলো নয়। তো এবার এইভাবে এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে স্টিচ করে নেব। এই দেখুন আবার একটা কোনা এসছে, এই অংশটাতেও এইভাবে কাট করলাম আর এইভাবে স্টিচ করে নেব। আমাদের কোনো অংশটা পারফেক্টভাবে স্টিচ করবার জন্য এটা দরকার, না হলে এই ফ্যাব্রিকটা টার্ন হয়ে ঘুরবেই না। তাহলে আমরা স্টিচ কী করে করব? এইভাবে আমরা এখানটাতে স্টিচ করে নিচ্ছি। কমপ্লিট স্টিচ করে নেবার পর আমরা এখানে কুর্তিটা নিয়েছি। এই কুর্তিটার এটা ফ্রন্ট পার্ট। আমি এখানে এই কুর্তিটার ভিডিও কি করে কাট করলাম, কি করে স্টিচ করলাম, স্লিভ ডিজাইনটা সব কিছু নিয়ে পরের ভিডিওতে আপনার সাথে দেখা করব, আর এবং ব্যাক নেকটা সহ। তো এখানে আপাতত এই ফ্রন্ট নেকটা এনজয় করুন। খুব সুন্দর এই নেকটা। আমরা এই মিডিলে একটা কাট করলাম আর এই প্যাচটারও মিডিলে মার্ক করলাম, কিন্তু আমরা এই প্যাচটাকে লাগাবো উল্টো দিকে। তো উল্টো দিকের সাথে এইভাবে এই দুটোরই সোজা দিক আমার এই দিকে রয়েছে, দুটোরই উল্টো দিক আমার সামনে রয়েছে, এইভাবে রাখবো। রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি একদম যাতে সরে নড়ে না যায়। তো প্ল্যাকেটটা দেখবেন যেন একদম ঠিক মিডিলে থাকে। এবার আমরা এখানে এটা এই অবধি রেখে আমরা এখানে এই যে ব্লু কালারের যে ফ্যাব্রিকটা, সেখানে ছোট ছোট পিনটাক্সের ডিজাইন করছি। একটা সাইড থেকে যে আমাদের আর্ম রাউন্ডের পাশ থেকে যে বেঁচে যাওয়া ফ্যাব্রিক, সেখানে পিনটাক্সের ডিজাইন করছি, কিন্তু আমি এই হোয়াইট কালারের ক্রিম কালারের থ্রেড ইউজ করছি। তো এখানে এই যে এখানে দেখুন কাঁথা স্টিচের মোটিভ রয়েছে, সেই কাঁথা স্টিচের মোটিভটা হোয়াইট হোয়াইট করে রয়েছে, তাই আমি এখানে হোয়াইট কালারের থ্রেডটাই ইউজ করলাম, বা ক্রিম কালারও বলতে পারেন। পুরো হোয়াইট না, একটু ক্রিম ঘাসা। তো এই 1 ইঞ্চি করে গ্যাপ রাখলাম কিন্তু, আর একটু মোটা করে আমি পিনটাক্স করছি মেশিনের পায়ের 1 ফুট। এবার এর মিডিলে মার্ক করলাম। এবার পিনটাক্সটা যে দিক করে রয়েছে তার উল্টো দিকে আমি ঘুরিয়ে এইভাবে দেখুন বসিয়ে দিচ্ছি একটা দিক করে।
এইভাবে আমি স্টিচ করছি একদম মিডল বরাবর। এখানে এই অংশটা ভাঁজ করে নিলাম। এই ফ্যাব্রিকটাও একটু অসমান, বুঝতেই পাচ্ছেন বেঁচে যাওয়া অংশ। তো মাত্র 2 মিটার ফ্যাব্রিকে আমি এটা তৈরি করেছি। আপনি পরের ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না কিন্তু। ভীষণ সুন্দর একটা শর্ট কুর্তি ডিজাইন পিনটাক্সের সাথে, আর সুন্দর একটা ডিজাইন রয়েছে প্রিন্সেস কাট কুর্তি। তো এবার আমরা পাশে কিছুটা গ্যাপ রাখবো, 1 ইঞ্চ 0.75 ইঞ্চ মতন গ্যাপ রেখে যেদিকে পিনটাক্সটা করেছিলাম আগের বার, তারপর ওপর দিকে নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম, এখানে পিনটাক্সগুলো ওপর দিকে থাকবে। আবার এখানে আবার একটা গ্যাপ রাখবো মিডলের পর, আবার 1 ইঞ্চি 0.75 ইঞ্চ গ্যাপ রেখে এখানেও কিন্তু আপনি এখানে দাগ নিতে পারেন স্কেল দিয়ে। এখানেও কিন্তু এরকমভাবে আমরা পিনটাক্সগুলোকে ওপরের দিকে রাখছি, মাঝেরটাই শুধু নিচের দিকে থাকবে, ওপরের দিকগুলোতে পিনটাক্সটা ওপরের দিকে থাকবে দুটো পাশে। তো এইভাবে পিনটাক্সের ডিজাইনটা ক্রিয়েট করলাম, একটা নিচের দিকে আর দুটো ওপরের দিকে। এবার আমরা এই যে আটকে নিয়েছিলাম এই ক্যানভাসের ধার ঘেঁষে আমরা প্রথমে করব স্কোয়ার নেকটাতে স্টিচ করছি। এইভাবে স্কোয়ার নেক অবধি এসে প্ল্যাকেটটাকে জুড়ে নেব, প্ল্যাকেট অংশটা স্টিচ করব। এটা আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি মোট 2 ইঞ্চির এখানে একটা গ্যাপ পাবো আমরা প্ল্যাকেটে। এখানে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারেন, আপনি বাটনও লাগাতে পারেন এই পিনটাক্স করার পরেও। তো দেখুন এখানে আমরা ভীষণ সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, আর একদম কোনো অংশগুলোতে ছুঁচটাকে লক করে বা এখানে মেশিনকে থামিয়ে আমরা ঘুরিয়ে নেব। দেখুন আমাদের এখানে এক্সট্রা 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক ভেতরে রাখবো, রেখে আমরা এই এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে বাদ দিয়ে দেবো। এক্সট্রা ফ্যাব্রিক পুরো স্কোয়ার নেক এবং তার প্ল্যাকেট সব জায়গা থেকে বাদ দিয়ে দিলাম। দেবার পর আমি দেখুন এখানে এইরকমভাবে ঘুরিয়ে নিয়ে বাদ দিচ্ছি যাতে করে এটা পারফেক্টভাবে কাট করা যায়। এইভাবে একদম সুন্দরভাবে আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি যাতে আপনার সময় বেঁচে যায় অনেকটা। আর এবার দেখুন আমরা এখানে কোনা অংশগুলোতে ছোট ছোট কাট করেছি, আর এইভাবে টান করলেই এই আঙুলের সাহায্যে কোন অংশগুলোকে বার করলেই এটা সুন্দর বেরিয়ে যাবে। না হলে আমরা এরকম ছুঁচালো কিছু সাহায্যে এটা সাবধানে বার করব যেন আমাদের ফ্যাব্রিক কেটে না যায়। এবার একটু আয়রন করে নিন, তাহলে খুব ভালোভাবে এটা বসে যাবে। আমি আয়রন করে নিয়েছি, আর এবার ধার ঘেঁষে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। একটা পয়েন্টের সেলাই যাকে বলে আর কি, ধার ঘেঁষে ঘেঁষে পয়েন্টের সেলাইটা লাগাবো। এই স্কোয়ারের এই অবধি এলাম, আবার টান করে আসছি, এই কোনা অংশটাতে আসবো। এসে যদি দেখছেন যে এই ফ্যাব্রিকটা ভেতর থেকে বেরিয়ে আসছে তাহলে একটু সাইড থেকে টেনে নেবেন, তাহলেই ঢুকে যাবে। আর এবার এই পিনটাক্সের এই ওপরের অংশটা একটু ফোল্ড করে দেবো, একদম 2 পয়েন্ট আর কি নিচ থেকে, স্কোয়ার নেকটার এই 2 পয়েন্ট নিচ থেকে আমি এখানে এই ফ্যাব্রিকটাকে স্টিচ করব প্ল্যাকেট অংশটাতে। এখানে প্ল্যাকেট অংশটাতে আমি এই ব্লু ফ্যাব্রিকটা যেটা পিনটাক্স করলাম সেটাকে এখানে স্টিচ করে দিচ্ছি। এটা ভীষণ সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। স্কোয়ার নেক কিন্তু ইদানিং ভীষণ সুন্দর দেখতে লাগে, আর আমার মনে হলো স্কোয়ার নেক প্ল্যাকেট এইভাবে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার সাথে একটা পিনটাক্সের টাচ রইল। কেমন লাগলো এই ডিজাইনটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর খুব প্রিটি লেগেছে। দেখুন এখানে প্রত্যেকটা স্কোয়ারে আমরা ছুঁচকে থামিয়ে, মেশিনকে থামিয়ে ছুঁচকে লক করতে পারলে লক করে তারপর আবার এগিয়ে যাচ্ছি। তো এখানেও আমরা এই 2 সুতো মতন 2 পয়েন্ট মতন আমরা ছেড়ে দেব, দিয়ে আবার এখান থেকে এইরকমভাবে আমরা স্টিচ করে নেব। এবার এই বাকি অংশটা আমি ওই ফ্যাব্রিকেরই পাশ থেকে যে ফ্যাব্রিক থাকে একটু, এটা আড়ে দিকের ফ্যাব্রিক, পুরো বায়াস এখানে হয়নি, তো এই ফ্যাব্রিকটাকে এখানে রাখছি। এখানে আপনি এটা রাফ স্টিচ করতে পারেন। তো আমি এখানে এইভাবে তলাটায় একটু মোটা করে চওড়া করে পাইপিং ক্রিয়েট করছি। আমি এখানে থ্রেড ইউজ করছি না, আপনি থ্রেড পাইপিংও ইউজ করতে পারেন। তো আমি দেখুন কিভাবে এখানে পাইপিংটা দিচ্ছি, একদম প্রথম থেকে শেষ অবধি যেন সমান মাপ করে থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এই কোনা অংশটাতে যেভাবে আমরা লেসকে টার্ন করে নিই কোনা স্কোয়ার অংশে সেইভাবে টার্ন করে নেব, তবে এইখানটাতে আমরা টার্ন করব না, এখানে কাট করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আবার এখানে এক্সট্রা আবার একটা পাইপিংয়ের জন্য নিয়ে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। হয় স্টিচ করে নেবেন আপনি পাইপিংয়ের ফ্যাব্রিকটাকে, না হলে পারে আপনি আয়রনও করে নিতে পারেন। কোনোটাই আমার করে হয়ে ওঠা হয়নি, তাড়াতাড়ি করে করছিলাম। তো এই রকমভাবে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে এই তলার দিকটাতে এই পিনটাক্সের ফ্যাব্রিকটা আটকে যাচ্ছিলো, তাই সমান করে নিলাম।
তো এখানে এই রকমভাবে আমরা এখানে ঘুরিয়ে নিলাম। আবারও ঠিক যেভাবে লেসকে টার্ন করি স্কোয়ার অংশে, ঠিক সেইভাবে আমরা কিন্তু এই পাইপিংয়ের ফ্যাব্রিকটাকেও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে। এক ঢালা একরকম ফ্যাব্রিক হলো না, একটু পাইপিংয়ের টাচ রইলো। আবার এখানে যেহেতু একটা জংলা ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে, তার জন্য এখানে একটা সুন্দর দেখতে লাগবে। আমার মনে হয় এই ডিজাইনটা আপনার ট্রাই করা উচিত, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি দুটো, একটা লাইট একটা ডার্ক কালার নেবেন, নিয়ে এইভাবে কিন্তু আপনার পছন্দ মতন রং দিয়ে এভাবে করতে পারেন। আবারও যখন আমরা এই কোণাটাতে এলাম, তখন এই একই রকমভাবে আমরা ফ্যাব্রিকটাকে কাট করে নিলাম পাইপিংয়ের, আর এইভাবেই ভেতরটা ইন করে বসিয়ে নিলাম। তো এইভাবে আপনি করতে পারেন। এখানে আপনি কট পাইপিংও ইউজ করতে পারেন। তো এইভাবে অনায়াসেই করা যায়। আর এটা কিন্তু কোথা দিয়ে পাইপিংটা বসালাম দেখা যাচ্ছে না। আর আমরা 1 ইঞ্চি পুরো মাপ করে নিয়েছিলাম ওই কাট করার জন্য বাইরেরটা, কারণ এটা আমাদের সোজা দিকে টার্ন হয়ে এলো। এই ডিজাইনটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এবার আমরা দেখুন পুরো লুকটা কি সুন্দর এসছে না, অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।